হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে কিছু বাজার করা আনছে। তো এগুলো হচ্ছে মুরগি আর কাঁচামরিচ, ধনেপাতা। তো এখানে আমি গতকালকে কিছু আচার বানাইছি। আচারগুলা আমি বয়ামে রাখছি। কাঁচের বয়ামে কিছু রাখছি, প্লাস্টিকের বয়ামে কিছু রাখছি। তো এগুলা আমি সকালে একটু রোদ আসে, রোদের মধ্যে দিই প্রতিদিন। তো এখানে আমার জুতা পরিষ্কার করানো হচ্ছে। জুতাগুলো আমার অনেক ময়লা হয়েছে। এগুলো আমার শীতকালের জুতা। এগুলা যদি আমি না পরি, শীতকালে আমার পায়ে ঠান্ডা লাগে। জুতাগুলো আমি ভালো মতো পাউডার দিয়ে ভিজায় রাখতেছি, এগুলো ময়লা যাতে উঠে যায়। কারণ এই জুতাগুলো না পরলে আমার শীতকালে পায়ে ঠান্ডা লাগলে আমার কাশি বেড়ে যায়। তো আমি এগুলা ভিজাইয়ে রাখতেছি, গোসলের সময় আমি ধুয়ে ফেলবো। এখন আমি রান্নাবান্নাতে চলে আসছি। এখানে আমি ব্লেন্ডার করতেছি না, আজকে এটা দিয়ে ব্লেন্ড করে আমি রান্না করব মুরগির মাংস। তো আজকে মুরগি দিয়ে আলু রান্না করব। তো আমার মোটামুটি কাজ শুরু হয়ে গেছে রান্নাবান্নার। তো এটা দিয়ে করলে একদিক দিয়ে সুবিধা, তাড়াতাড়ি হয়, অন্যদিকে কিন্তু হাতে কেটে যায়, ওই ভয়টাও লাগে। মানে কী করব আসলে। তো ব্লেন্ডার মেশিন বের করে, যেহেতু ফ্রিজ নাই, এতগুলা ব্লেন্ড করে আমার লাভ কী, তাই। তো এখানে আমি আলুগুলো একটু ভুনা করে ফেলতেছি প্রথমে, আর মাংসতে দিব তাই। তো হালকা হলুদ দিয়ে আমি আলুগুলো ভুনা করে ফেলতেছি। তো আমার আলুগুলো ভুনা হয়ে গেছে। এখন আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ব্লেন্ড করছি হাত দিয়ে। তো এগুলো মশলাপাতিগুলো আস্তে আস্তে দিয়ে আমি কষাই নেব। তো আসলে ফ্রেশ মশলার তরকারি আলাদা মজা হয়। এটা মানে আগের যুগের আসলে মানুষরা সকালেরটা সকালেই রান্না করতো, বিকালেরটা বিকালে রান্না করতো, কিন্তু আমরা এটা এখন পারি না, আমরা অনেক অলস হয়ে গেছি। তো আমরা যা করি সব কিছু রেডিমেডে করতে চাই। তো এখন আমি চিন্তা করতেছি, এই মশলাগুলো এভাবে করে করতেছি, কত স্বাদ লাগতেছে তরকারিটা। একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি মাংসের জন্য। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো আরেকটা আমি ম্যাজিক মশলা দেব, ওটা নামানোর আগে করে দিব। ওখানে জায়ফল, জয়ত্রী সবগুলা ওই মশলাতে আছে। ওইটা আপনার বিরিয়ানি বলেন, মাংসতে বলেন, সব কিছুতে দেওয়া যায় মশলাটা। যাই হোক, আমি কথা বলতে বলতে সবগুলা দিয়ে এখন কষাই নিচ্ছি। তো আসলে তরকারির মশলা যদি ভালো মতো কষানো না হয়, তরকারিটা আমার মজা লাগে না। এখন আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি মাংসটা ঢেলে দিছি। তো মাংসটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো সবাই চিন্তা করবেন, এত বড় পাতিলে করে কেন রান্না করতেছে আপু? আসলে একটা পোড়া মুরগি বড় পাতিলে করে রান্না না করলে মাংসটা ভালো মতো মশলাও কষানো যাবে না, আর মাংসটা স্বাদ হবে না। তো যেহেতু আমি আলু দিয়ে মাংস রান্না করতেছি, একটু বড় পাতিল করে রান্না করব ঝোল দিয়ে। তো আমার এটা অবশ্যই আমি আগামীকাল আর কিছুই রান্না করব না, খিচুড়ি রান্না করব। তো আমার এইভাবে যখন ফ্রিজ থাকে না, তখন এইভাবে আমার চলতে হবে। আর মেয়েদের যখন যেভাবে থাকে, ওইভাবে সন্তুষ্ট থাকাই ভালো। কারণ আপনি হা-হুতাশ যতক্ষণ করবেন, ততক্ষণেই আপনার মনটা খারাপ হয়ে যাবে। আপনার অসুস্থ হয়ে যাবেন আপনি এত টেনশন করলে। তো যখন যেরকম সেভাবে চললেই ভালো, মন মানসিকও ভালো থাকে। আর আল্লাহও পছন্দ করেন আমাদেরকে এভাবে। তো মাংসটা ভালো মতো কষানো হচ্ছে। এখন আমি আসলে ঢাকনাটা নিতে গেছিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই তো আমার মাংস কষানো প্রায় শেষ হয়ে আসতেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল দিতে হবে। আলু দিয়ে মুরগি রান্না করলে আমার বাসায় একটু ঝোল লাগে। ঝোল না দিলে বাচ্চারা পছন্দ করে না। এই তো আমার ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি।
এই ম্যাজিক মশলাটা আমি আনি। আমি যেখান থেকে আমি অর্গানিক মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আনি, ওই দোকান থেকে ওরা অর্গানিকভাবে বিক্রি করে। তো ফ্লেভারটা অনেক ভালোই লাগে, তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে। তো আমার সাথে তখন যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও যে কোনো অংশ ভালো লাগলে আপনারা একটা সুন্দর মতো কমেন্টস করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা বেল আইকনটা একটু চাপ দিয়ে রাখবেন, যেহেতু আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যেতে পারে। তো আমার আগের আমার ভালোবাসার মানুষ যারা, আমার প্রিয় বন্ধুরা যারা আছে, সবাই তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখন জিরা টালাটা দিয়ে দিছি, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।